হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে একটু ভয় ভয় লাগছে। কারণটা কেন তোমরা দেখতেই পাচ্ছ, আমি রেডি সেডি হয়ে এখন কোথাও যাচ্ছি মনে হয়। তো আজকে তো হচ্ছে 13 তারিখ, আর আজকে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। জানি না, এটাই মনে হচ্ছে আমার লাস্ট চেক আপ। খুব ভয়ও লাগছে, কি বলবে না বলবে ডাক্তার। আমারও কিছু কিছু সমস্যা হচ্ছে, সেগুলোও বলবো, মানে সেগুলো বলবো আর কি। তো আমার ভয় লাগছে যে কি বলবে, ডেট দেবে নাকি। আমার তো শরীরে একটু অসুবিধা হচ্ছে। তো এবারে যদি বলে যে বাচ্চা বার করে দিতে হবে, তাহলে আমার তো ভয়ে আমার এখন থেকে প্রাণ শুকিয়ে যাচ্ছে, কি বলবে না বলবে। তারপর এটা ভাবছি যে না, কোনো কিছু যাই বলছে বলুক, বাচ্চা তো হয়ে গেছে, তো বাচ্চাকে তো বার করতেই হবে, তো ফালতু টেনশন করে লাভ নেই। কিন্তু তাও যেমন মনে হচ্ছে যে কি হবে কি হবে, কি বলবে কি বলবে, মানে এরকম হচ্ছে। আর বেশি চিন্তা করলে তো প্রেশার যদি বেড়ে যায়, সেটা একটা ভয় লাগছে। কী যে হবে জানি না। তো এখন আমি রেডি হয়ে গেছি। অন্যদিন আমি সকালবেলায় যাই ডাক্তার দেখাতে। তো এখন তো বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, বেশিক্ষণ চলাফেরা করতে পারছি না। তার জন্য একটু ডাক্তারের ওখানে ফোন করে একটু দেরি করে আমরা কিন্তু যাচ্ছি। তো আমাকে তো ট্রেনে করে যেতে হবে, তোমরা জানো। আর এখন 11:10 ট্রেন। এবার দেখি কটায় আসে, 11:20 না কটায়। ওখানে 12:30টার দিকে পৌঁছে যাব পুরুলিয়াতে। এবার ওখান থেকে টোটো করে নিয়ে আবার যেতে হবে হসপিটাল, মানে ওই এইখানে চেম্বারে। তো তোমরা অনেক হয়তো ভাবতে পারো যে আমি পার্সোনাল গাড়িতে কেন যেতে পারি না, মানে কেন যাই না, ট্রেনে কেন যাচ্ছি এখন এই সময়। তো আমার ভীষণভাবে বমি হয় গাড়িতে। তার জন্য আমি ভাবলাম যে যতদিন আমি নিজে ঠিক আছি, যতক্ষণ মনে হচ্ছে আমি যেতে পারবো, ততদিন আমি যাব। আর যদি মনে হয় যে না আমি পারছি না, তাহলে কোনো রকম না, বমি করে করে গাড়িয়ে যেতে হবে, আর কিছু না। তো গাড়ি দেখি, লাস্টে তো যেতেই হবে যখন ডেলিভারির সময়, তখন তো ট্রেনে যাওয়া যাবে না। এখনও ভয় লাগছে যে ট্রেন ফাঁকা থাকবে না ভিড় থাকবে, বুঝতে পাবো কি না, একটা টেনশন আছে। ডাক্তার কি বলবে। তো চলো দেখে নাও কীরকম রেডি হয়েছি আর যাচ্ছি। দেখো, একটা এরকম ড্রেস পরেছি। এটার সাথে ভাবলাম যে প্যান্ট পরবো না, কারণ এটা অনেকেরই প্যান্ট পরে না, প্যান্ট না পরলে বরং ভালো কমফোর্টেবল। কিন্তু আমাদের বাড়িতে আবার বলছে উন্নানে প্যান্ট পর, এই পর ওই কর করে আমাকে এরকম করে যেতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, আমি ভাবি যে সবসময় ভাবছি যে আমার নাকি বেবি বামটা একদমই বড় হচ্ছে না, আমি ভাবি। তো তোমাদের দেখে কী মনে হচ্ছে দেখো তো, বড় হচ্ছে কি বড় হচ্ছে না বলো তো, দেখো। মানে আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আরও এখন 3 সপ্তাহ মতো এখন টাইম আছে। তো চলো, এখনও বেরোয়নি, এখন একটু খাওয়া দাওয়া করবো হালকা ফুলকা, তারপরে কিন্তু আমি যাবো। তো চলো। তো দেখতেই পাচ্ছ জলখাবারে কিন্তু ম্যাগি করেছি, আর এই ম্যাগি খেয়েই কিন্তু আমি বেরিয়ে যাব ডক্টর দেখাতে। তো ম্যাগিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। তার সাথে একটু মিষ্টি মুখ করার জন্য জিলিপিও নিয়েছি। তো এবারে কিন্তু আমরা বেরিয়ে যাব, দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি, স্টেশন পৌঁছেই গেছি। আর আমাদের এখানে স্টেশনের ভিউটা কিন্তু অসাধারণ লাগে, দেখতেই পাচ্ছ। তারপর ট্রেনের অপেক্ষা করছি, আর বিশাল গরম, আমি তো পুরো গরমে মরে যাচ্ছিলাম, জানি না কেন। তো ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন আসছেই না। ফাইনালি কিন্তু ট্রেন এসেছে অনেকক্ষণ পর। তারপর দেখতে পাচ্ছ ট্রেনে চেপেছি, আর এখানে এত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ পুরো পুজো পুজো অনুভব হচ্ছে। পুরো কাশফুলে একদম ভরে গেছে চারিদিকটা, এত সুন্দর লাগছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে বেগুনকোদর স্টেশনে ভূত আছে, অনেক ইউটিউবাররা আসে এখানে ভিডিও করতে। তো ওই স্টেশনেই কিন্তু আমি আছি, দেখে নাও তোমরা ভালো করে স্টেশনটা। কিন্তু এখানে কোনো ভূত প্রেত কিছুই নেই। তো এবারে কিন্তু আমি ফাইনালি পুরুলিয়া পৌঁছেই যাব। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু আর ভালো লাগছে না, ট্রেনের মধ্যে খুব অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে কখন নামি জাস্ট, মানে ট্রেনটা মানে ফার্স্টেই ছিল, কিন্তু আমার ভালো লাগছিল না। তো তারপরে কিন্তু না, আমি ডাক্তার দেখিয়ে একেবারে চলে এসেছি। ওখানে তো আর ভিডিও করে অ্যালাউ নেই। আর এমন এমন খারাপ খারাপ খবর বললো ডাক্তার যে মাথা গরম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি না, রাতের ডিনারটাও সেরে নিয়েছি, চিলি চিকেন, আর এটা হচ্ছে আলুর তরকারি আর মাশরুম। তো তারপর সকালে একবার দেখা করছি। আমি ডক্টর দেখি চলে এসেছি। আমি কালকে আমি আর ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ কি অনেকটাই প্রবলেমে পড়ে গিয়েছিলাম। তো অনেকটাই বিপদে পড়ে গেছিলাম। তো কারণটা হচ্ছে, আমি যখন ডাক্তার দেখাতে যাই,
তখন প্রায় কটা আমি পৌঁছেছি প্রায় তোমার 1:30 নাগাদ, ঠিক আছে। তো কোনো রকমে ম্যানেজ করে আমি কিন্তু ডক্টরটা দেখালাম, কারণ আমার ফেরার জন্য ট্রেন কিন্তু শুধুমাত্র ওই 3টার সময় ছিল। তো তার আগে কিন্তু ট্রেন নেই, তার জন্য আমাকে মানে কোনো রকমে ম্যানেজ করে কিন্তু আমি ডাক্তারটা দেখালাম। তো আমি ভেবেছিলাম যে কালকে আমাকে ডেট দিয়ে দিবে, ভেবেছিলাম, কিন্তু কিন্তু আমাকে ডেট দিল না। চোখে কি ঢুকে গেল বাবা, দেখতেই পাচ্ছি বাইরে কত বিরক্ত হাওয়া দিচ্ছে, আমার তো ভীষণ মাথাটা গরম হয়ে যাচ্ছে। তো ডেট ভাবলাম যে দিয়ে দিবে, কিন্তু ডেট দিল না। তো বলছে যে, তো আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার কি কি প্রবলেম হচ্ছে তুমি এই মাসে বলো। তো আমার যে যে প্রবলেমগুলো হচ্ছিলো সেগুলো বলেছি, তো সব কিছুই প্রবলেম বলেছি। তো আমি বললাম যে ব্যথা করছে, তলপেটে ব্যথা করছে, এই করছে, মানে যে 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 শরীরে যে প্রবলেম হয়েছে, শ্বাসকষ্ট হয়েছিল আমার একদিন, ঠিক আছে, ওটা বললাম। দেন তারপর আমাকে ডক্টর বলছে যে তোমার বেবি মুভমেন্ট কীরকম আছে। তো আমি কিছুদিন ধরে বেবি মুভমেন্ট 2-3 দিন ধরেই একটু কম বুঝছি, আগে যেরকম একটা বুঝতাম তার থেকে একটু অনেকটাই কম বুঝছিলাম। তো সেটাই বললাম। তো ও এমার্জেন্সি আমাকে কিন্তু বলছে যে বেবি করতে, ফটো করতে বলল, যে ফটো করতে কি যেন ফটোটার নাম, আমি দেখে বলবো কি যেন ফটোটার নাম আছে, লাস্ট বলছে এটাই ইউএসজি, এবার জানি না আদৌ দেবে কি না। তো বলছে আর যেহেতু আমার মানে চেক করলো সব কিছু শরীরের, বেবির ওয়েট ফেটগুলো, তো দেখছে যে ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে আর কি, মানে 3 কেজির একটু কম ধরে নাও। এখন তো 35 সপ্তাহ তোমার পড়লোই মাত্র, ঠিক আছে। তো আমার চেক আপে কিন্তু দেখাচ্ছে 36 সপ্তাহ, এবার আমি জানি না। তো ডাক্তার বলছে যে ইউএসজিটা করে দেখাতে। তো আমি বললাম আর তো টাইম নেই এখন, এখন যেখানে ফটো করাবো ওখানে তো লাইন দিয়ে টিকিট কেটে তারপর তো ভিতরে ঢোকায়, তো এত তাড়াতাড়ি তো রিপোর্ট দেবে না, আর আমি তো বাহির থেকে ডাক্তার মানে সব কিছু করি, তো তাহলে কি করে কি হবে। তখন আমি কিন্তু বাড়ি চলে এসেছি। বলছে অনেক কারণে বলছে বেবি বড় হয়ে যায়, তার জন্য বলছে মুভমেন্ট করতে পারে না, ঘুরতে পারে না, বলছে বেবির অক্সিজেন কম থাকে, অনেক কিছু বলছিল আর কি। তো তার জন্য আমারও খুব ভয় লাগছে যে বেবি ঠিক আছে কি না। সত্যি নড়াচড়াটা অনেকটাই কম আছে, আমি নিজেও বুঝতে পারছি। তো তারপরে আমাকে কিন্তু এখন ডেটের জন্য আমাকে সি সেকশন করবে না ডেলিভারি নর্মাল ডেলিভারি করবে, সেটা সমস্তটা ডাক্তার বলেছে তোমার উপরে। আর এই ফটোটা করব, সেটাতে বোঝাবে যে কীরকম বেবি পজিশনে আছে। যদি কোনো রকম খারাপ পজিশন দেখি তাহলে কিন্তু সি সেকশন করতে হবে, না হলে কিছু একটা হবে হয়তো, সেটা আমি এখন জানিও না আর বলতেও পারছি না কাউকে। তো সত্যি আমার নিজেরই মনটা খুব খারাপ লাগছে যে বেবি ঠিক আছে কি না। তো আজকে ভাবলাম যে যাব, তা আজকে কোনো রকম যাওয়া হলো না। আর কাল তো রবিবার, কালকে রবিবারও কিন্তু চেম্বার বন্ধই থাকে। তো একেবারে গেলে সে সোমবারে যেতে হবে। তো সেই সোমবারে অপেক্ষা করতে আমি আর পাচ্ছি না, মানে 35 সপ্তাহ চলছে। তো তোমরা কি জানো যে এত বেশি সপ্তাহে কি বেবি মুভমেন্ট একটু কমে যায়? আমি সেটাই তোমাদের কাছে জানতে চাই। আর আমার যেটা সবথেকে প্রবলেম হচ্ছে, আমার হজমে অনেকটাই সমস্যা হচ্ছে। তো তার জন্য আর কি এটা বুঝতে পারছি না যে কেন হচ্ছে। ডাক্তারকে বললাম, তো ডক্টর বলছে যে নর্মাল। তো এবারে আমাকে ডক্টর বলেছে যে কিছুদিন পরেই কিন্তু তোমার বেবি পুরোপুরি মানে সিজারের জন্য কিন্তু রেডি হয়ে যাবে, কিছুদিন পরেই। তো এবারে আমি কি করব না করব সেটা চিন্তিত আছি। বাড়ির সবাই তো বলবে নর্মালই করছে, বাট আমি কি করব সেটা আমি নিজেও জানি না। আর ফটোতে কী আসবে, রিপোর্টে কী আসবে সেটাও ভয় লাগছে, বেবি ঠিক আছে কি না। সেরকম বেবি মুভমেন্টটা আমি ঠিকঠাক বুঝছি না। তো ডাক্তার সব কিছুই দেখলো, তো এমনিই সব কিছু ঠিকই আছে, চেক আপ করলো, বিপি টিপি সব কিছুই ঠিক আছে। আর ওয়েটটাও আমার ঠিকই আছে, প্রতি মাসে 2 কেজি 3 কেজি করে বাড়ছে, সেটাও ঠিকই আছে। হিমোগ্লোবিন সব কিছুই ঠিক আছে। এবারে কি হবে না হবে বেবির জন্য ওই রিপোর্টটা, ইউএসজি রিপোর্টটা, ওটাই আমার টেনশন হচ্ছে। তো কিছু করার নেই, এবার যা হবে হবে, কী করবো আর। তো চলো, এটাই বলার ছিল। ডক্টর দেখিয়ে কিন্তু এটাই হলো। আর ওষুধ, যে ওষুধগুলো আমি খেতাম তার মধ্যে কিছু ওষুধ বাদ দিয়ে দিয়েছে। আর আয়রন ক্যালসিয়ামটা শুধু খেতে বলেছে, আর একটা আমি প্রোটিন পাউডার খাই মাঝে মধ্যে, ওটার ভাল লাগে না, ওটা খেতে বলেছে, ব্যাস আর কিছু না। তো এইভাবেই চলছে।
তো চলো পরে নেক্সট আপডেট দিতে থাকবো কী হচ্ছে না হচ্ছে। এখন ভিডিওটা এখানে অফ করছি, পরে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই জানাবো। চলো সবাই টাটা।